হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা সবাই দেখছেন মুজাহিদ শেখ 786 ইউটিউব চ্যানেল। তা বন্ধুরা, আপনাদের আজকে আমি দেখাতে চলেছি আমাদের বাগানের পুরো ভিডিওটা। তার সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার বাগানের পুরো ভিডিওটা। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। আমার চ্যানেলে 7,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আমাকে আর একটু সাপোর্ট করে দিন, আমার 10,000 চ্যানেলে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাক। চলুন দিয়ার পুরো ভিডিওটা আপনাদের দেখা হয়। চলুন যাওয়া যাক। এই যে সামনে দেখতে পাচ্ছি কাকাদের এখানটায় প্রথমে জল উঠিয়ে যেত, এখন কাকা এই রাস্তাটা পুরো করে দিয়েছে আর জল ওঠে না। কিন্তু এই কাকার সামনে থেকে কাকা কিন্তু খুব সুন্দর রাস্তাটা করে দিয়েছে। আগে এখানটায় এক হাঁটু জল হয়ে যেত, আর এই পরের দেখতে পাচ্ছি এখান থেকে পুরো এই অবধি পুরো এখনও জল উঠে, এখন বর্ষা হালকা জলে উঠেছে আর কিছুদিন জল হলে পুরো ভর্তি হয়ে যাবে। এখানটায় পুরো এক হাঁটু পুরো প্রচণ্ড স্লিপ হয়ে থাকে, বোঝা যায় না কোথায় কি রাস্তাটাও সারায়নি এনারা। ডিয়াতে এসে গেছি, ডিয়ার সব গাছপালা দেখাই। চলো, এই হচ্ছে আমাদের পুরো ডিয়া। খুব সুন্দর ডিয়া, পেয়ারা গাছে পেয়ারাও হয়ে আছে, খুব সুন্দর সুন্দর পেয়ারা, কিন্তু খাওয়া যায় না, সবেতে পোকা ভর্তি। লঙ্কা আছে, দেখো লঙ্কার ফুল একদম ভর্তি হয়ে ফেলে আছে। লঙ্কাটা কী লঙ্কা কমেন্টে জানিয়ে দেবে। এই হচ্ছে কলা গাছ, লাল কলা। প্রচণ্ড মশা, এখন থেকে মশা কামড়ানো ধরে নিয়েছে। প্রথমে আমি আমার বসার জায়গা খুঁজে নেবো। চলো, বিশাল প্রচণ্ড স্লিপ হয়ে আছে এই জায়গাটা। এই আমাদের পুকুর আছে, এই খেপলা জাল মাছ ধরার জন্য বাবা রেখে দিয়েছে, শুকাচ্ছে এখন। তা এই হচ্ছে আমাদের পুকুরের মেন ঘাট। এবার এখান থেকে তো মাছ ধরা যাবে না, পুকুরটা দেখতেই পাচ্ছ। তা মাছ ধরার জন্য আমাকে ওই সাইডটায় যেতে হবে। এই জায়গাটায় তোমার একবার বসে মাছ ধরেছিলাম, তা এখন মাছ ধরা যাবে না, কেন পরিস্থিতি খারাপ হয়ে আছে। তা আমি এখন কোথায় বসা যাই, চলো জায়গাটা দেখুন। আর অবস্থায় দেখতে পাচ্ছ একদম সব ফ্রেশই আছে, কিন্তু হেভি সুন্দর সুন্দর ফল গাছ আছে সব রকমই। এইটা হচ্ছে আমাদের ফুচকি পেয়ারা গাছ। চলুন, আরও কিছু দেখা বাকি আছে, মেন জিনিসটা তো আপনাদের দেখানোই হয়নি। চলুন আনারস গাছ দেখা হবে আজকে। আনারস গাছ ছোটো থাকলে কেমন হয় আর বড় হয়ে গেলে কেমন হয়ে যায়। চলুন, নারকেল গাছটা দেখতে পাচ্ছেন কত ছোট নারকেল গাছ, আমাদের ডেয়াতে অনেকদিন আগেই বসানো হয়েছিল। এই নারকেল গাছটা বাড়ছে না। আর এই হচ্ছে মেহেন্দি গাছ, আর এই হচ্ছে পুকুর। সেই সাইডে আপনাদের দেখাচ্ছি, এরকম এইখানে দুটো নারকেল গাছ আছে। ওপারে যে ওই দেখানোর আগে আমাকে দেখুন কত মশা কামড়াচ্ছে, আমাকে মুখ করছে খাওয়াচ্ছে। প্রচণ্ড মশা। এখান থেকে আগে পালানো যাক। আমাদের অতিরিক্ত মশাতে এখানে থাকা যায়নি। আমি মশার জন্য যেতে পারছি না, তাও আমি আপনাদের দেখাবো একটু পরে নিয়ে যাচ্ছি আপনাদের সবাইকে দেখাতে। প্রথমে আমি এই ঘাটের ধারে আমি হাতে এই আটার জায়গাটা আছে, আটার জায়গাটা রেখে দিই, তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পরের ওই আনারস গাছটা। চলো, ঘাটের ধারে এসেই তো গেছি। এই পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছি, সুপারি গাছ জন্য। চলো এখানে রেখে দিলাম। রেখে দিয়ে নিয়ে আমাদের এই পেয়ারা খুব সুন্দর লাগে, আপনাদের কেমন লাগে। চলো দেখাই যাক। আমরা সেখানটায় গেলাম, সেখানে কোনো ধারে তো বসার প্রতিষ্ঠান নেই, এখানে একমাত্র প্রতিষ্ঠান আছে, এখানেই আমাকে বসতে হবে এই জায়গাটায়। চলো প্রথমে ছিপটা দেখি, ছিপটা কোন গাছেতে রাখা আছে। প্রথমে গাইস প্যান্টটা লাভাতে হবে, অতিরিক্ত মশা কামড়াচ্ছে, অতিরিক্ত মশা কামড়াচ্ছে। তো পুরো ফ্যাচাং কলে ফেসে গেলাম, অতিরিক্ত মশা। ছিপ আজ ফেলে আমি ছাড়বো, আগে ছিপ ফেলবো আর আপনাদের ভিডিওতে দেখাতে থাকবো যে কী মাছ প্রথমে পড়লো মাছ। সাথে থাকবেন আর দেখতে থাকবেন।
এখানেও তো নেই। চলো প্রথমে আপনাদের আনারস গাছটা দেখিয়ে আসি। ওই সাইডে যেই পার দিয়ে আমরা এক্ষুনি এই পার দিয়ে গিয়েছিলাম। চলো গাইস, ওখানটায় আমরা যেতে থাকবো। বিশাল স্লিপ গাইস, এখানে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা প্রচণ্ড স্লিপ হয়ে আছে। এই রাস্তাটা প্রচণ্ড স্লিপ, একদম পুরো দু গাছের মাঝখান থেকে যেতে হবে গাইস। চলো যাওয়া যাক। অনেক কষ্টতেই যাচ্ছে আপনাদের সাথে নিয়ে। প্রচণ্ড প্রচণ্ড গাইস, আমার চুলটা একটু বড় বড় হয়েছে, তা কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে পিচকু পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ফল দেয়নি, কিন্তু ফুল এসেছিল মনে হয় আমার, হয়তো আমার মনের ভুল ধারণা। চলো আস্তে আস্তে। তা তোমাদের আমি একটা হেভি সুন্দর জিনিস দেখাতে চলেছি। আনারস, পিচকু আনারস। ক্যামেরাটাকে কাছে নিয়েছে, দেখাই, দেখতে পাচ্ছ পিচকু আনারস। খুব সুন্দর লাগছে। আনারসটা কেমন লাগছে কমেন্ট করে বলবে। ছোট থাকলে আনারসটা এমনই থাকে, আর বড় হয়ে গেলে তো জানো কেমন থাকে। আনারস গাছ আছে, অত কোনো আনারস হয়নি অবশ্য। এই সাইড আর একটা হয়েছে, এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। ছোট আছে, এখন বড় হতে টাইম লাগবে। এই গাছগুলোর মধ্যে হয়নি একটাও। আর এই হচ্ছে তেজপাতা গাছ, তেজপাতা। এইটা কি গাছ জানি না, এটা হয়তো কোনো কিছু হবে, তো অসুবিধা নেই। চলো তাহলে। কলা গাছ তো ভর্তি, একটা মা আনারস কেটে গেছিলো। দেখতেই পাচ্ছ ওই সাইডে সব এই পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছ থেকে এই সুপারি গাছ, আর ওই পুকুরের যে ওপারটায় নারকেল গাছগুলো দেখতেই পাচ্ছ, নারকেল গাছ ভর্তি হয়ে আছে। নারকেল গাছগুলো সব হাইট হয়ে গেছে। এই নারকেল গাছটাই ফল দিয়েছিল মনে হয়, তাই এই নারকেল গাছগুলো দেখতেই পাচ্ছ। ওদিকে কত নারকেল গাছ আছে। পুকুরের ধারটা দেখো, সেই নারকেল গাছ হেবি সুন্দর পজিশন, ভাইরাল পজিশন। এইসব পজিশন না হলে হয় একটা, কত সুন্দর আকাশ। এই নারকেল গাছগুলো বড় হয়ে গেছে, 7 বছর পরে বলেছিল ফল দেবে, এখন পর্যন্ত 5 বছর হয়েছে। আর 2 বছর পরে দেখা যাক ফল দেয় কি না দেয়। সব কমেন্ট করে জানাবেন ওইটা সত্যি না মিথ্যা, ফল দেবে না দেবে না। দেখতে পাচ্ছ ধারে ধারে তোমার সুপারি গাছ, কামিনী গাছ বসানো হয়েছে, পুরো ভর্তি করে সুপারি গাছ আর কামিনী গাছ দিয়ে দেওয়া হয়েছে। এই গাছটার গোড়ায় বলেছিল ছোট হয়ে আছে, দেখতে পাচ্ছি গোড়াতে মাটিও আছে, সব কিছু আছে। ফল গাছ সব রকম ফল গাছ আছে। কী ফল গাছ লাগবে তোমাদের? জাম গাছ থেকে, পেয়ারা গাছ থেকে, নারকেল গাছ থেকে, সব রকম গাছ আছে আমাদের এখানে। আপেল গাছও বসানো হয়েছিল। এই হচ্ছে সুপারি গাছগুলো, এইগুলো বড় হয়েছে। তোমার এদিকে হচ্ছে তোমার ওই নারকেল গাছ, এইটা এদিকে জাম গাছ, গোলাপ জাম গাছ, আম গাছ, এই হচ্ছে তোমার এইটা হচ্ছে ওল গাছ। ওল গাছ দেখেছো সবাই, এইটা আমাদের এখন ছোটো গাছ। ওল গাছটা কিন্তু অনেক বছরই ওল গাছ। তোমাদের আমি আজকে তোমাদের এখন দেখাতে চলেছি আনারস গাছ, তো দেখালাম। এরপরে তোমাদের দেখাচ্ছি আমি ডালিম গাছ। দেখো ডালিম গাছ আমাদের এখানে থাকলে কেমন একটা ছোট মতো হয়। ডালিম গাছের কোনো আমাদের এখানে ওরকম ডালিম গাছ হয় নাই। দেখতে পাচ্ছ একটা ছোট ডালিম। তোমাদের ডালিম গাছটা আমার অনেক বছরের ডালিম গাছ। তোমার এই একটা ডালিম হয়েছে গাছে, দেখতে পাচ্ছ একটা ডালিম হয়েছে। তোমার এই ডালিমটা এরকমই হয়, পচে যায় আস্তে আস্তে, কিন্তু খাওয়া যায় না। যে এমনি দোকানে যেমনি বিক্রি হয় ডালিম, ওরকম ডালিমের মতো ওরকম এখানে হয় না। এই হচ্ছে জামরুল গাছটা। ভিডিও তোমাদের কেমন লাগলো সব কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে আমি পরে আরও আমাদের বাগান নিয়ে ভালো ভিডিও নিয়ে চলে আসবো। বন্ধুরা সবাই ভালো থাকবে, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে